কোনোটাই খাবে না। বুঝতে পারছেন? আর আমাদেরও ভক্তদের বাড়িতে সেরকমভাবে বাচ্চাদেরকে তৈরি করা উচিত। ইস্কন মন্দিরে গিয়ে অন্নপ্রাশন করে নিয়ে আসবো, তারপরে বাড়িতে এসে আবার মামা ভাত খাওয়াবো, আর মামা ভাতে মাছের মাথা খাওয়াবো, নিজের মাথা খাওয়াও। মাছের ভাত মামা ভাত খাওয়ায় না, এইরকম না। তো ভগবানের প্রসাদ খাইয়েছি মন্দিরে নিয়ে গিয়ে, তা আমাদের উচিত যে এই শিশুর মুখে যেন আর কোনোদিনও অমেদ্য বস্তু না দেওয়া হয়। তাহলে আপনি মন্দিরে গিয়ে অন্নপ্রাশন করাতে পারেন। হ্যাঁ, তা নাহলে ঢাক পিটিয়ে ইস্কনে আমার ছেলের অন্নপ্রাশন হয়েছে, কিন্তু বাড়িতে এসে সব আবার ছাগল মুরগি কেটে খাচ্ছে, তার লাভটা কী হবে? তো কমলাকান্ত কি করছে? ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রসাদ গ্রহণ করছে। এইভাবে বহুদিন সেখানে থাকলেন। বাংলাদেশে জন্মগ্রহণ হয়েছিল। মহাবিষ্ণুর অংশ, অদ্বৈত গুণধাম, ঈশ্বর অভেদ তেহি।